আজকে অল্প কামের ফাঁকি দিয়েছি, একটু ঘুরতে পেরেছি। সবসময় টাইম পাওয়া যায় না, তাও অল্প একটু টাইমে কাজের ফাঁকি দিয়ে আধা ঘন্টা টাইম রেস্ট পাইছি। বন্ধু বান্ধবরা কইলাম চলো আজকে অ্যামাজন জঙ্গল দিকে আহি। পরে তাই অভিজ্ঞতা আছি এখন দেখি এই পাহাড়ের দৃশ্যটা কেমন। লাইলে এখন সামনে আর্মির ক্যাম্প আছে, ওই দিকেও যাব। এই যে এটা হইল রকিবুল, সামনে আরেকটা আছে আমার পার্টনার শুকুর। আমরা 3-4 জন মিলে আর কি গেতেছি ঘুরতে। বর্তমান কামের এত চাপ পড়ছে, কারণ টাইমই পাওয়া যায় না আর ভিডিও বানানে। তো অল্প কামের ফাঁকি দিয়ে তাও ভিডিও বানাই অল্প অল্প। হয়তো ভিডিও তেমন একটা ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না, এডিট করার সময় থাকে না, হয়তো তেমন একটা সময় থাকে না। মন চাই লগ ভিডিও করি, আধা ঘন্টার মধ্যে এডিট করে আপনি ছেড়ে দিই। তার মানে হাতে টাইমই নাই, এতটুকু টাইম নাই যে ভিডিও করানোর সময়টা অল্প একটু টাইম লাগে, এই টাইমটা আমার হাতে নাই। তাও কামের ফাঁকি টাকি দেওয়া হট মাঝে মাঝে যায় যে পার্টনারে নিয়ে যায় ভিডিও বানাই। আরেকটা কথা হইলো, মানুষের সবসময় মন দিলটা ভালো থাকে না। আজকে অল্প মনটা ভালো লাগতেছে, তাই কইলাম চল অল্প ঘুরে টুরে আসি। কারণ সামনে আর্মির ক্যাম্প আছে। এই যেটা দেখতেছে এটা আঙ্গ কামের জায়গা আসাল, কিন্তু এই জায়গায় কামটা আর কি হয় নাই। কামটা তার লুজ পড়ছে, টেনেলটা ভেঙে গেছে, তাই এইদিকে কাম হয় নাই। তারপর বস্তুটা নিয়ে তলে বানাইছে। অনেক কইলাম অল্প দেখে এই বস্তুটা কেমন হয়েছে। তাও সামনে দিয়ে দুনিয়ার কেদা ভেদর, পরে যাওয়া অসুবিধা হয়ে গেছে, সাইড দিয়ে আমরা গেতেছি। পরে আরেকটা বস্তু আমি বুঝতে পারলাম, যদি মানুষের কোনো টেনশন থাকে তাহলে অল্প একটু ঘুরতে বেরোনোর দরকার। কারণ আমি বন্ধু বান্ধব নিয়ে যখন ঘুরতে বেরোই, যত টেনশন থাকলেও মনটা ফ্রেশ থাকে, মনটা খুশি থাকে। আর একটা কথা, নিজের বন্ধুরা যদি পাশে থাকে মনে হয় দুনিয়ার কোনো বস্তু না থাকলেও চলে। আমার বন্ধু টন্ধুর আমার অনেক ভালো লাগে আর কি। হয়তো আগে বুঝতাম না, আগে একলা থাকতাম, অনেক টেনশন থাকতাম, কোনো জায়গায় যাইতে মন করতো না, একলা থাকার ইচ্ছা খেত। এমন লাগতো যে কোনো জায়গায় যদি একলা যেরে পড়ে থাকা পারতাম অনেক হয়তো ভালো লাগতো। কিন্তু এখন বুঝি যে বন্ধু বান্ধবগুলো ঘুরলে কতটুকু মনটা ফ্রেশ থাকে, কতটুকু ভালো লাগে, এটা আগে আমি জানতাম না। এখন আর কি বন্ধু বান্ধব নিয়ে আমি বেশিরভাগ ঘোরাঘুরি করি আর কি। একলা থাকলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। আর আমার বাইরে যিনি আর কি টেনশনে রয়েছেন, যদি মনে চায় যে একলা থাকুন, সবের মনে চাই কোনো টেনশনে থাকলে মানুষের মনে হয় যে আমি একলা এক জায়গায় থাকতে পারলে অনেক ভালো লাগতো। যদি যে জায়গায় কোনো মানুষ নাই, সেই জায়গায় কোনো লাইট নেই, বাতি নাই, এমন এক জায়গায় যদি আমি থাকতে পারতাম না, কোনো মানুষ নাই, নাই, এই টেনশন যারা করতেছেন আমি তাদেরকে বলি যে ভাই, যদি একলা থাকতে চান ওটা সবের কপালে হয় যে একলা থাকতে আমার ভালো লাগে। কিন্তু একটা কথা কি জানেন, একলা থাকলে শয়তানে ধোঁকা দেয়। হয়তো আমি আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি। কিন্তু আপনার বন্ধু বান্ধবরে নিয়ে আপনি ঘুরতে বেড়ান, অনেক ভালো লাগবে। কিন্তু বন্ধু বান্ধবের মতো এই দুনিয়াতে মানুষ পাওয়া অনেক টান। কারণ যারে আপন ভাববেন সেই ব্যথা দিয়ে চলে যাব। কিন্তু আমি বন্ধু বান্ধব নিয়ে যে ঘুরতে বেরিয়েছি, হয়তো দেখুন তো অনেক খুশি। কিন্তু আমার ভিতরে হয়তো টেনশন থাকলেও বা কষ্ট থাকলেও আমি কিন্তু এখন বর্তমানে অনেক খুশি আছি। আমি আমার বন্ধু বান্ধব হইতেছে চলো ফটো ছোটো মারি, ভিডিও বানাবেন, একটা ভিডিও ছোটাবো। ভিডিওটা তেমন লম্বা করলাম না, কারণ আমার হাতের সময় কম। যারা আমার ভিডিও দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। একটা কথা হইলো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বা না করেন কোনো অসুবিধা নাই, খাস করে আমার জন্য দোয়া করবেন। আর আমি ভালো ভিডিও যেন ছাড়তে পারি।